আমার স্ত্রী, আমি সাক্ষী দিচ্ছি উনি একজন সৎ নেককার মহিলা ছিলেন এবং আমার জীবনের যে আন্দোলন সংগ্রাম, রাজনীতি, জনপ্রতিনিধি সকল ক্ষেত্রে ওনার প্রেরণা ছিল, ওনার সাহস ছিল। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ দীর্ঘদিন ভোগ করেছেন। প্রায় 2 বছর তিনি সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস নিয়েছেন। আমি মনে করি একজন বান্দা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্টের শিকার হয়, হাদিস শরীফে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। তো আমি সবার কাছে দোয়া করি, দোয়া চাই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ওনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। একই সাথে আমি মহান আল্লাহ তাআলার দরবারে একথা বলি, আল্লাহ আমার স্ত্রীর উপর আমি সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর কাছে আমি সেই দোয়া করি, ওনার অসুস্থতার পর থেকে আপনাদের দোয়া সহযোগিতায় আমি আপ্রাণ চেষ্টা করেছি ওনার রোগ মুক্ত করার জন্য। দেশের ভিতরে যত সব চিকিৎসা আছে কোনোটাই বাদ রাখি নাই, ঢাকা, চট্টগ্রাম সব জায়গাতে। কিন্তু আমরা যতই চেষ্টা করি, প্রত্যেক মানুষের হায়াত মত এটা আল্লাহর কাছে লিখিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সেই সময় যখন এসে যায়, যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তখন দুনিয়ার কোনো কৌশল, কোনো চিকিৎসা, কোন তদবির, কোন চেষ্টা সেখানে আর সফল হয় না। আল্লাহ তাআলা সে সিদ্ধান্তেই তিনি গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ওনার ফিস্টুলার একটা অপারেশন হয়েছে। এরপরে ডাক্তারের অনুমতি সাপেক্ষেই আমরা ওনাকে নিয়ে এসেছি। বাসায় পৌঁছার পরবর্তী আধা ঘন্টার মধ্যে ওনার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা তাকে আবার হসপিটালে নিয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্তই কার্যকর হয়েছে, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।